এভরিওয়ান, চলো তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করি। তো রোদের আলোটা যখন মুখে পড়ে না, জাস্ট ওয়াও ওয়াও। নিজেকে ভাবি যে এরম যদি আমি সত্যি দেখতে হতাম কত ভালো হতাম না। না, সেই প্যাঁচার মতনই আমি দেখতে। যাই হোক, গুড ভাইবসের একটা সুন্দর সেরাম, যেটা কিনা রোজ হিপস সেরাম, যেটা আমার খুব পছন্দের, সেটা প্রথমে ইউজ করে নিলাম। আজকে কিন্তু কোনো ফাউন্ডেশন ইউজ করব না, হ্যাঁ। একটা টিন্ট, যেটা আমি পুরো ব্লাশ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ প্রথমে। আর ব্লাশ নাকেও একটু করছি, যাতে একটুখানি আমাকে একটু গিয়ে লাগে। ইয়েটা আমি বোঝাতে পারবো না, তোমরা একটু বুঝে নাও। তারপর ফিটমির কম্প্যাক্ট দিয়ে পুরো লুকটাকে আমি সেট করব। এটা পুরোপুরি আমার স্কিন টোনের যে টোন, সেই টোনেরই। কোনো এক শেড ওপরেও না, এক শেড নিচেও না। ফেসেস কানাডার কাজল পরে নেব। আমি খুব কমই কাজল পরি, বাট আজকে মনে হলো না, চলো কাজল পরে চোখ দুকে একটু কালো কালো করতে হবে। কাজল পরা মানে আমাকে ওপর ল্যাশ নিচের ল্যাশ সবটাতে, মানে দুটো টিয়ার লাইনে আমাকে পড়তেই হবে। তো টিয়ার লাইন আমি পুরো ভরে ফেলেছি। এখানে পিএসসির আইপ্রোমেটটা দিয়ে আমি আইব্রোস করেছি। আর হাত থেকে জিনিস না পড়লে কীভাবে আর মেকআপ করা হয় বলো তো। তো ফেসেস কানাডার মাস্কারা দিয়ে আমি পুরোটা সেট করে নিলাম, পুরো চোখের ওপরের ল্যাশ নিচের ল্যাশ পুরোটা। আর এই হচ্ছে আমার লুক কমপ্লিট। এইবারে হাইলাইটারের পালা। একটু যদি না চন্দননগরের লাইটিং হয় মুখের মধ্যে, তাহলে কি আর ভালো লাগে? তাই লাইটিং করে নিলাম। আর এই দুটো শেড মিক্স করে পরবো ভাবলাম, বাট না, যখন আমি এই শেডটা ইউজ করলাম তারপর আর মনে হলো না এর সাথে কিছু মিক্স করি। জাস্ট ওয়াও লেগেছে। লিপস্টিকের শেড আমাকে যদি বলতে চাও, মানে জানতে চাও, কমেন্ট করে বলে দেবো। আমি এখানে কিছু বলবোই না, একদমই বলবো না। চলো, মেকআপ কমপ্লিট মোটামুটি। সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। এনওয়াইভের একটা সেটিং স্প্রে, সরি একটা ফিক্সার। তো এটা হচ্ছে একটা গ্লিটারি গ্লিটারি আছে, এফেক্ট আছে। তো যারা একটুখানি গ্লিটারি পছন্দ করো তারা এটা অবশ্যই মেকআপ কিটের মধ্যে রেখো। দেখতেই পাচ্ছ কতটা গ্লজি হয়েছে ব্যাপারটা। তো চলো এইবার আমি শাড়ি চুড়ি গয়না যা যাবতীয় আছে সব পরে নিই। এটা তো এরকম একটা টানা সিস্টেম, হ্যাঁ, খুলে ফেললাম, সুন্দরভাবে পরারও চেষ্টা করলাম। যেটা অফ ক্যামেরায় হয়েছে সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে গুঁতো গাঁথা করে তারপর আমি এটা পরেছি। তারপর একটা ইয়াররিংস পরে নিলাম বড় বড়, আর একটা এই ফিঙ্গার রিংস, ব্যাস খতম মোটামুটি। আর একটা নোজ পিন না পরলে কেমন একটা না। তো এই নোজ পিনটা আমার এত পছন্দের, এটা সিলভারের নোজ পিন, আমার একটা স্টুডেন্ট আমাকে গিফট করেছিল। তো কেমন হয়েছে অবশ্যই জানিও লুকটা। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে পরে তোমরা কী লুক দেখতে চাইছো। তো জানি না এটা ফেসবুকে আপলোড তো ঠিক আছে, যখন আমি ইউটিউবে আপলোড করব, এত বড় ভিডিওটা আপলোড হবে কি না। আমার একটা নোটিফিকেশান এসেছিলো যে যেখানে 3 মিনিটের শর্টস আপলোড করা যাবে। তাই ভাবলাম চলো এটা থেকে দিয়েই ট্রায়াল মারি। তো ইউটিউবে যারা দেখছো তারা অবশ্যই বলো কেমন হয়েছে। টাটা, লাভ ইউ অল।